আজকের ভিডিওতে জানবো দাঁত, হাজা, চুলকুনি কিভাবে তোমরা মাত্র 3 দিনেই সারাতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফাঙ্গাল ইনফেকশন কিভাবে হয়, হলে আমরা ঘরোয়াভাবে কি কি ট্রিটমেন্ট করতে পারি। বন্ধুরা, যারা হয়তো অনেক দিন ধরে এই রোগে ভুগছো, যেমন দাঁত, হাজা, চুলকুনি এবং এমন ধরনের রোগে যারা ভুগছো অনেক দিন ধরে, অনেক কিছু ট্রাই করে ফেলেছো, অনেক ওষুধ, অনেক কিছু অনেক ধরনের জিনিস লাগিয়েছো, খেয়েছো, কোনো কাজে আসেনি। তো আজকে আমি তোমাদেরকে দু একটি ঘরোয়া রেমেডি শেয়ার করব, যেটাতে আশা করি তোমাদের ভালো রেজাল্ট হবে আর এই ছত্রাক আক্রমণ থেকে তোমরা রেহাই পেতে পারো। তো বন্ধুরা, ঘরেই আমাদের এমন অনেক কিছু রয়েছে যেগুলো থেকে আমরা এই ছত্রাক আক্রমণ থেকে আমরা নিস্তার পেতে পারি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি যেগুলো আমাদের ঘরেই রয়েছে, ঘরে থাকা উপকরণ দিয়ে। চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, দাঁত একটি ছত্রাক সংক্রমণ যা একজন থেকে অন্য ব্যক্তিতে ছড়িয়ে পড়ে। এটা ত্বকের ওপরে স্তরে লাল এবং গোলাকার ফুসকুড়ির মতো হয়, যেখানে সারাক্ষণ চুলকানি ও জ্বালা পোড়ার অনুভূতি হয়। এর সবচেয়ে বড় কারণ পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, যা শীতের মরশুমে খুবই সাধারণ ব্যাপার, কারণ ঠান্ডার কারণে অনেকেই স্নান করে না, আর এর কারণেই এটা হতে পারে। বন্ধুরা, সববার প্রথমে বলবো, যাদের দাঁত, হাজা, চুলকুনি এসব রোগ ব্যাধি রয়েছে তারা সববার প্রথমে যে কাজটা করবে, নিয়ে আসবে নিম পাতা। তো দেখো, আমার এই যে নিম পাতাগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। শুকনো নিম পাতাও খুবই কাজে দেবে। তোমরা টাটকা নিম পাতা যদি তোমাদের আশেপাশে পাও তাহলে নিয়ে আসবে, আর সেই নিম পাতা দিয়েই তোমরা এই কাজটা করতে পারো। এই নিম পাতা জলের মধ্যে ফোটাবে, কিছুটা জলের মধ্যে নিম পাতা 10 থেকে 15 মিনিট ফোটাবে। যে জলটা বের হবে সেই জলটা সেই আক্রমণের জায়গাটাতে ঢেলে দেবে। প্রতিদিন দুবেলা করে করো, আর স্নানের জলেও সেই জলটাকে দিতে পারো। এতে করে খুবই কাজে দেবে। ছত্রাক আক্রমণ বা এই ফাঙ্গাল ইনফেকশন থেকে তোমরা রেহাই পেতে পারো। এছাড়াও বলবো, নিম পাতা খুবই কার্যকরী। প্রাচীন কাল থেকে এই নিম পাতা আমাদের ওষুধ হিসাবে ব্যবহার হয়ে এসছে। এটার উপকারিতা সবাই আমরা কম বেশি জানি। এটা আরও কিভাবে ব্যবহার করতে পারো আমি বলবো, এই নিম পাতা কিছুটা নেবে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে। এই নিম পাতার সঙ্গে 1 টুকরো কাঁচা হলুদ নেবে, নিয়ে ভালো করে পেস্ট করে নেবে। শিলপাটা অথবা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেবে। পেস্ট করার পর সেই পেস্টের মধ্যে সামান্য একটু নারকেল তেল, কোকোনাট অয়েল মিশিয়ে নেবে। নিয়ে সেই জায়গাটাতে তুলো দিয়ে ধুপে ধুপে সেই জায়গাটাতে, যেই জায়গাটাতে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে সেই জায়গাটাতে লাগাবে। এতে করে কি হবে, 3 দিনের মধ্যেই ফাঙ্গাল ইনফেকশন কিন্তু ঠিক হয়ে যাবে। তোমরা এটা করে দেখো, খুবই দুর্দান্ত রেজাল্ট দেয়। তো বন্ধুরা, দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে কর্পূর। বন্ধুরা, কর্পূর তোমরা হয়তো অনেকেই চেনো। পুজো করার সময় যে কর্পূর ব্যবহার হয় সেই কর্পূর, এটা কিন্তু আমাদের ফাঙ্গাল ইনফেকশন দূর করতে খুবই কার্যকরী। কর্পূরের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো আমাদের ফাঙ্গাল ইনফেকশনকে একদম চিরতরে একদম নির্মূল করে দেয়। তো কর্পূর কিভাবে ইউজ করবে সেটা বলে দিচ্ছি। কর্পূর আমাদের বাজারে অনেক ধরনের পাওয়া যায়, তোমরা অরিজিনাল কর্পূরটা নেওয়ার চেষ্টা করবে। কর্পূর কেমন হয় দেখিয়ে দিচ্ছি। তো দেখো, কর্পূর এরকম ধরনের ট্যাবলেট হয়, এরকম ধরনের হয়। এছাড়াও চারকোনা পাওয়া যায়, কাগজে মোড়ানো। তো যে কর্পূরই হোক না কেন, সেই কর্পূরটাকে ভালোটা নেওয়ার চেষ্টা করবে। সেই কর্পূরটাকে কি করবে, সামান্য পরিমাণের একটু একটা বাটির মধ্যে গুঁড়ো করে নেবে। তো এই কর্পূরটাকে গুঁড়ো করার পর তার মধ্যে একটু কোকোনাট অয়েল মানে নারকেল তেল 2-4 ফোঁটা দিয়ে দেবে। ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পর সেই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নেবে। পরিষ্কার সেই জায়গাটাতে তোমরা যেটা দিয়ে পরিষ্কার করো না কেন, নিম পাতার জল দিয়েও পরিষ্কার করতে পারো, করে ভালো করে মুছে নিয়ে সেই ফাঙ্গাল ইনফেকশনের জায়গাটাতে সেই কর্পূর আর নারকেল তেল মেশানো জিনিসটা ভালো করে লাগিয়ে দেবে। এটা দিনে 2 থেকে 3 বার করতে পারো। 2 থেকে 3 বার যখনই করবে তোমরা ভালো রেজাল্ট পাবে, আর 3 দিনের মধ্যেই তোমাদের ফাঙ্গাল ইনফেকশন দূর হয়ে যাবে। দাঁত বলো, হাজা বলো, চুলকুনি বলো, একদম নিমিষেই রেহাই হয়ে যাবে। তো বন্ধুরা, এই কর্পূর কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। আরেকটা বলবো, সেটা হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে রসুন। তো
তো এই রসুন আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে কম বেশি ব্যবহৃত হয়, তোমরা হয়তো এটা ব্যবহার করো প্রত্যেকদিন খাওয়ার কাজে, কিন্তু এটা কিন্তু পুরনো যুগে থেকেই ওষুধ হিসেবে ব্যবহার হয়ে এসছে। এই রসুনের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো আমাদের এই ফাঙ্গাল ইনফেকশনকে চিরতরে নির্মূল করে দেবে, আর ভবিষ্যতে কোনোদিনও হবে না। তো এই রসুনটা কিভাবে তোমরা ব্যবহার করবে বা কিভাবে এটাকে তোমরা ইউজ করবে, তো দেখো 4-5 কোয়া রসুন তোমরা খুলে নেবে, খোসাটাকে ছাড়িয়ে নেবে, নিয়ে ভালো করে থেতলে নেবে হামিল দিস্তা অথবা শিলপাটা, নাইবা গ্রেট করেও নিতে পারো। তো এই রসুনটাকে ভালো করে থেতো করে নেবে। তো এই রসুনটা যখন থেতো হয়ে যাবে তখন যেটা করবে, তোমাদের বাড়িতে যদি অলিভ অয়েল থাকে, অবশ্যই করে অলিভ অয়েল, যেটা অলিভ অয়েল মানে জলপাইয়ের তেল, সেই অলিভ অয়েল নিয়ে নেবে। আর অলিভ অয়েল 2-4 ফোঁটা তার মধ্যে দিয়ে দেবে রসুনের মধ্যে, দেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবে হানি মানে মধু, 1/2 চামচ মতো মধু দিয়ে দেবে। মধুটা দেওয়ার পর 3টে জিনিসকে ভালো করে মিশিয়ে নিয়ে সেই ফাঙ্গাল ইনফেকশনের জায়গাটাতে ভালো করে লাগিয়ে দেবে। রসুন কিন্তু শুধুও লাগালে কাজ হয়, কিন্তু রসুন যদি আমরা স্কিনের মধ্যে ডাইরেক্ট লাগাই তাহলে যেটা হবে আমাদের স্কিনে জ্বলতে পারে, সেই জন্য এর মধ্যে মধু, অলিভ অয়েল সুন্দর করে মিক্স করে একটা পেস্ট করে নেবে, সেটাকে ফাঙ্গাল ইনফেকশনের জায়গাটায় লাগাবে। তাহলে দেখবে মানে 3 দিনের মধ্যেই তোমাদের ফাঙ্গাল ইনফেকশন দূর হয়ে যাবে। তো রসুন কিন্তু খুবই কার্যকরী একটা উপাদান, তোমরা এটা ব্যবহার করে দেখতে পারো। আমি যে উপাদানগুলোর কথা বললাম এগুলো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, বাজার থেকে কিনে আনার প্রয়োজন নেই। তো এই ঘরে থাকা উপকরণগুলো তোমরা কিছুদিন ইউজ করে দেখো, কিছুদিনের মধ্যে তোমরা রেজাল্ট পাবে আর ভালো হয়ে যাবে। তো যদি তোমাদের ইউজ করে যদি ভালো রেজাল্ট পাও আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি তোমাদের কাজে আসে বা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধবদের সঙ্গে তোমরা শেয়ার করে দিতে পারো ভিডিওটা। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে রেখো, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের জন্য এখানে শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।